আমাকে বোন বলার সাহস পাও কোথা থেকে? তুমি তোমার বড় ভাই না? উনি আমার সৎ ভাই, আর সৎ ভাই কখনো আপন ভাই হতে পারে না। আমি এই পর্যন্ত ওনাকে চাকরের নজরে দেখে এসেছি, আর সবসময় চাকরের নজরেই দেখে যাব। আর মানে উনি তোমার সৎ ভাই? আমার বাপ মরে যাওয়ার সময় কইছিল আবার বইনের চাকরগিরি করতে। ছোট লোকের বাচ্চা, ওকে আমি এতবার মানা করলাম যে আমাকে বোন বলবি না, তারপরও আমাকে বোন বলে যাচ্ছিস কোন সাহসে? সৈকত, এই সৈকত, চাকরের বাচ্চা তাড়াতাড়ি এদিকে আয়। এটা কি গোয়াল ঘর? এখানে কি মানুষ থাকে? তুই যেমন সবসময় নোংরা জায়গায় থাকিস, তুই কি মনে করিস আমিও তেমন নোংরা জায়গায় থাকি? তোর কি কোনো ধারণা আছে আমি হলাম কোটিপতি ঘরের বউ? আপনি আইবেন জানি, কিন্তু কখন আইবেন এটা তো জানি না, তাই তাড়াহুড়ো কইরা সবকিছু গোছানো হয় না। এই একদম চুপ কর। তুই কি মনে করেছিস আমি তোর মতো নোংরা? না জানি কতদিন ধরে গোসল করিস না, তোর গাদির গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি সব পরিষ্কার কর। বাদ দাও না এসব। কি বাদ দিব? হ্যাঁ, তুমি দেখেছো রুমটার অবস্থা কি করে রেখেছে? তুমি তো আমার স্কুলের ছাত্রী ছিলে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? What? তুমি এই 2 পয়সার গ্রামের শিক্ষককে স্যার বলে ডাকছো, আবার সালামও দিচ্ছ? ভুলে যেও না তুমি একজন কোটিপতির ছেলে। আমার দুর্ভাগ্য যে তুমি আমার স্কুলের ছাত্রী ছিলে। আসলে আমি তোমাকে প্রকৃত শিক্ষাটা দিতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমার দুর্ভাগ্য, সালামটা পর্যন্ত দিলে না, উল্টা আমাকে দুপয়সার স্যার বলে অপমানিত করলে। এই দেখো তোমার হাজবেন্ড কত নম্র, স্যারকে কিভাবে সম্মান করতে হয় সে জানে। তার মানে আপনি কি বলতে চাইছেন আপনার মতো একজন 2 পয়সার স্কুল শিক্ষক আমি পায়ে ধরে সালাম করব? কখনো না। আপনার মতো 2 পয়সার শিক্ষককে আমি এই জীবনে কখনোই সালাম করব না। চুপ করো, তোমার অতীতটাকে ভুলে যেও না। অহংকার থাকা ভালো, এত অহংকার ভালো না। যে অহংকারে মানুষকে মানুষ ভাবে না। আমি তোমার স্কুল মাস্টার হয়ে ভবিষ্যৎবাণী করে গেলাম, এই অহংকারই তোমার একদিন অধমতন হবে। ওর মানুষের দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ যদি ব্যথা দেয় না, এর চেয়ে কষ্ট আর কিচ্ছু হয় না। তুমি কারে আপন বলতেছো যে কিনা তোমার নিজের কিছুই মনে করে না? তুমি যে তার সৎ ভাই, সে তো তোমাকে ওই প্রাপ্য সম্মানটুকুও দেয় না, আর তুমি কিনা তারা আপন বলতেছো। আসসালামু আলাইকুম আশা সাহেব, আমার বোন ঢাকা থেকে আইছে, আপনার কাছে যে বোনটা পড়তো আর কি। আমার সাথে দেখা হয়েছিল। আপনার গর্ব হয় নাই স্যার? আপনার একজন ছাত্রী অনেক বড় লোক কুলারে বিয়া করছে, ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করে আইছে। ঢাকা ভার্সিটিতে বললেই সবাই মানুষের মতো মানুষ হয় না। কেউ হয় অহংকারী, কেউ হয় বিনয়ী। তোর বোনটা হয়েছে অহংকারী। আপনি সব কি কইতাছেন স্যার? আপনার লগে কোনো বিয়াদবি করছে নাকি? স্কুল থেকে বেরোনোর পরে আজকে প্রথম ওর সাথে আমার দেখা হলো। আমার খুব খারাপ লেগেছে। যার হাতে আমি হাত খড়ি দিয়েছি সে কিনা আমাকে 2 পয়সার মাস্টার বলে অপমান করে। স্যার, আমার বোনটা ছোট মানুষ, ভালো মন্দ বুঝতে পারে না। যখন বুঝতে পারবো তখন সব ঠিক হয়ে যাবে। অজান্তে যদি আমার বোনটা আপনার লাগে কোনো খারাপ আচরণ করে থাকে, তাহলে আমি আমার বোনের পক্ষ থেকে ক্ষমা চাইতেছি। আমার বোনটারে মাফ করে দিয়ে। আজকে যদি তোর বোনকে লেখাপড়া না শিখে তুই লেখাপড়া করতে, তাহলে আজকে এই গ্রামের লোকজন উপকৃত হতো। এসব কি রান্না করেছিস? এসব খাবার আমার বাসার কুকুরও খায় না। আর তোরা তো জানতেই আজকে আমরা দুজন বেড়াতে আসবো। এসব কি রান্না করেছিস? তোরা তো এই বাসার কাজের লোক, ওদের কাছে তো টাকা পয়সা নেই, আমার কাছে চাইতে পারতি। এটা তুমি কি বললা? ওর মতো একটা বাড়ির চাকরের কাছ থেকে শুনতে হবে যে আমি কি করেছি না করেছি? এই জবাব দিতে করা তুই কে? মোনা, তুমি এই গ্রামের বাড়িতে আসার পর থেকে তোমার বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে। আশ্চর্য, তুমি এই ফকিন্নির বাচ্চার হয়ে কথা বলছো কেন? চুপ করো, তুমি মানুষকে মানুষ ভাবার চেষ্টা করো। আর তুমি গ্রামে আসার পর থেকে যা করতেছো না, আমি রীতিমতো তোমার দেখে অবাক হইতেছি। তুমি একদম বেশি কথা বলবে না। গ্রামের এই গাইয়া ভূতদের সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি, বুঝতে পেরেছো? গ্রামের মানুষ বলে কি ওনারা মানুষ না? ওনাদের শরীরে রক্ত মাংস নেই? তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি, তুমি হচ্ছে এই গ্রামের মেহমান। মেহমান মেহমানের মতোই থাকবে। না, আমি মেহমান হয়ে থাকবো না, কারণ তুমি হচ্ছে আমার ওয়াইফ। এখানে আমার আত্মসম্মান জড়িত আছে। ও আচ্ছা, এই ছোট লোকের বাচ্চাদের কিছু বললে তোমার আত্মসম্মানে লাগে, তাই না? খাবোই না আমি আজকে। মোনা, আপনি তারে কেন শুধু শুধু এতগুলো কথা শুনাইতে গেলেন? সে তো মানুষের আঘাত করে কথা কইতে ভালোবাসে, তার তো মানুষের অপমান করা অনেক পছন্দের কাজ। আরে মোনা, আরে তুই আর আমি কি স্কুলে পড়তাম, তুই আমাকে চিনতে পারছিস না? তুই কোন প্রেসিডেন্টের ছেলে যে তোকে আমার চিন্তা হবে? আরে তুই কি স্কুলে সব কথা ভুলে গেলি? আমি টিফিন খাইতাম আর তুই এসে দেখতি। আচ্ছা, কে বলছে তোমাকে আমাকে এই গ্রামে আনতে? তুমি তো দেখতেছি যে কথায় কথায় মানুষের গায়ে হাত তুলো।